আপনি কি ইমো ব্যবহার করে থাকেন? আপনি চাচ্ছেন ইমোতে ব্লক করতে এবং আনব্লক করতে? হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? গাইস, আপনারা অনেকে কিন্তু আছেন, আপনি হচ্ছে যে কারো ইমো নাম্বার ব্লক করতে পারতেছেন না বা আনব্লক করতে পারতেছেন না। মানে হচ্ছে ইমো নাম্বার কিভাবে ব্লক করতে হয় এবং আনব্লক করতে হয় সেটা আমরা অনেকে কিন্তু আছি, আমরা হচ্ছে পারি না। গাইস, আজকে ভিডিওটা ফুল কন্টিনিউ করেন। আশা করি গাইস আজকে ভিডিও থেকে শিখতে পারবেন গাইস কিভাবে ইমো নাম্বার ব্লক করতে হয় এবং আনব্লক করতে হয়। তো গাইস, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই গাইস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ওকে গাইস, এখন আমরা দেখব আপনি কিভাবে যে কারো ইমো নাম্বার ব্লক করবেন এবং আনব্লক করবেন। তো এই জন্য হচ্ছে প্রথমত আপনি কি করবেন, অফিসিয়াল যে ইমোজি অ্যাপসটা আছে এটাতে প্রবেশ করবেন এবং ইমো অ্যাপস যদি আপডেট না করে থাকেন সেক্ষেত্রে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোর থেকে প্রথমত আপনি ইমোজি অ্যাপসটি আছে সেটাকে আপডেট রাখবেন, সেক্ষেত্রে সবচেয়ে বেটার হয়। তো এখানে যদি ওপেনের জায়গায় আপডেট আসে আপডেটটা করে নেবেন। ওকে, তো তারপর আপনি এখান থেকে ইমোজি অ্যাপসটা এটা ওপেন করে দিচ্ছি আপনাদের সামনে। দেখেন গাইস কিভাবে ব্লক করবেন এবং আনব্লক করবেন। তো এর জন্য দেখেন আমি প্রথমত একজনকে ব্লক করে দেখাচ্ছি এবং আনব্লক করে দেখাচ্ছি। সো এর জন্য দেখতে পাচ্ছেন যে মিজানুর রহমান, এটা কিন্তু আমার ছোট ভাই। সো এখান থেকে যদি আমরা এখানে ক্লিক করি এবং অনেক সময় দেখা যায় যে মানে আপনার ইমোতে অনেকেই বিরক্ত করে, বারবার কল দেয়, সেক্ষেত্রে আপনি সাময়িকভাবে ব্লক করে রাখতে পারেন এবং পরবর্তীতে আনব্লক করতে পারেন। এটা আপনার পার্সোনাল বেটার বিষয়। সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে যদি মেসেজ দিই, সেই মেসেজটা কিন্তু হচ্ছে আমার ভাইয়ের কাছে কিন্তু যাবে, মানে তার কাছে কিন্তু হচ্ছে চলে যাবে। তো এখন আপনি যদি তাকে ব্লক করতে চান, মানে যে কেউ হতে পারে, তো ব্লক করার জন্য আপনি কি করবেন দেখেন গাইস। এরপর হচ্ছে আপনাকে এখান থেকে এই যে উপর দিকে যে লেখাটা দেখতে পাচ্ছেন, সো এইখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর আপনি কি করবেন, তো উপর দিকে কিন্তু একটা অপশন দেখতে পাবেন, সেখানে কিন্তু হচ্ছে মানে ডান দিকে একদম উপর দিকে, সো ওইখানে থ্রিডটের একটা অপশন দেখতে পাবেন। তো এইখানে ক্লিক করবেন। তো করার সাথে সাথে কিন্তু হচ্ছে এরকম ইন্টারফেস আপনাদের মাঝে চলে আসবে গাইস। তো এরপর দেখেন, এরপর হচ্ছে নিচে একটা অপশন দেখতে পাবেন। দেখেন এখানে কিন্তু লেখা আছে যে ব্লক নামে কিন্তু একটা অপশন লেখা আছে, যে দেখেন ব্লক। সো এখান থেকে কি করবেন, আপনি যদি এখান থেকে এই সুইচটাকে অন করে দেন, মানে এখান থেকে এই যে আমি আবার আপনাদেরকে একটু মার্ক করে সুন্দর করে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন যে সুইচের মতো একটা চিহ্ন। তো আপনি যদি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ব্লক, সো আপনি যদি এখানে ক্লিক করেন, করার সাথে সাথে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনি যদি এখান থেকে ব্লক যে লেখাটা দেখতে পাচ্ছেন এইখানে যদি আপনি ক্লিক করে দেন, সাথে সাথে কিন্তু হচ্ছে আপনার যে কন্ট্যাক্টটা, সেই কন্ট্যাক্ট থেকে কিন্তু হচ্ছে ব্লক লিস্টে পড়ে যাবে এবং এখান থেকে কিন্তু আপনি যে ব্লকটা করছেন এখান থেকে কিন্তু চলে যাবে। এখন আপনি চাইলে কিন্তু হচ্ছে নাম্বার সার্চ দিয়েও কিন্তু এখন বের করতে পারবেন না। তো এখনো কিন্তু আপনাকে মানে এই কন্ট্যাক্টেও কিন্তু এখন হচ্ছে নেই। এখন কিন্তু আপনার এই যে কন্ট্যাক্টে যেই যাকে আপনি ব্লক করলেন সেই কিন্তু হচ্ছে সেই ফ্রেন্ডটা কিন্তু হচ্ছে কোথায় পড়ছে, সে ব্লক লিস্টে পড়ে গেছে। সো এইখানে কিন্তু এখন মানে আপনার যে সেভ লিস্টটা এখানে যদি চেক করেন আর কিন্তু খুঁজে পাবেন না, এখান থেকে কিন্তু হচ্ছে চলে গেছে আর কি। এখন আপনাকে আবারও যখন আপনি আনব্লক করতে যাবেন তখন আপনি কি করবেন দেখেন। তো এর জন্য হচ্ছে আনব্লক করার জন্য দেখেন, এর জন্য হচ্ছে প্রথমত আপনি কি করবেন, এই যে বাঁ দিকে একদম বাঁ দিকে উপর দিকে আপনার ইমোর যে লোগোটা সেটা শো করবে, মানে প্রোফাইল আর কি। তো সেটা এখান থেকে শো করবে, এখানে ক্লিক করবেন, করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনি কি করবেন, এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে অপশন গাইস, এখান থেকে কি করবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করবেন। প্রতি কি করবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করবেন। তো আপনি যখন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করবেন সাথে সাথে গাইস এরকম ইন্টারফেস আপনাদের মাঝে চলে আসবে। তো আসার পর আপনি যদি একটু স্ক্রল ডাউন করেন, তো এইখানে আপনি কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছেন যে ব্লক যে লিস্টটা এটা কিন্তু দেখতে পারবেন। তো দেখেন এখানে কিন্তু হচ্ছে ব্লক লিস্ট শো করতেছে। তো এখান থেকে কি করবো, এই যে ব্লক লিস্ট যে অপশন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। তো করার পর দেখতে পাবেন আপনি যাদেরকে আর কি ব্লক করেছেন সেগুলোর লিস্ট কিন্তু হচ্ছে এখানে পড়ে থাকবে। তো এখান থেকে যাদেরকে আপনি আনব্লক করতে যাচ্ছেন এবং যাকে আনব্লক করতে যাচ্ছেন তাকে কি করবেন, এখান থেকে আনব্লক অপশনে ক্লিক করবেন। তো আনব্লক অপশনে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আনব্লক অপশনে ক্লিক করবেন, তারপর কিন্তু হচ্ছে আনব্লক হয়ে যাবে। এরপর আপনি এখানে প্রোফাইল অপশনে ক্লিক করতে পারেন। তারপর আপনি কি করবেন, এখান থেকে চ্যাট যে অপশন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। করার পর আপনি যদি এখন এখান থেকে মেসেজ দেন, তো মেসেজ দেন সাথে সাথে কিন্তু হচ্ছে তার কাছে মেসেজ চলে যাবে। দেখতে পাচ্ছেন যে গাইস এখানে কিন্তু হচ্ছে মেসেজগুলো কিন্তু চলে যাচ্ছে, দেখেন গাইস এখানে কিন্তু হচ্ছে সেন্ডও হয়ে গেছে। সো এইভাবে চাইলে কিন্তু হচ্ছে আপনি ব্লক করতে পারেন এবং হচ্ছে আনব্লক করতে পারেন, যে কেউ হতে পারে। দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু আনব্লক করলাম, এখন সে কিন্তু হচ্ছে এখান থেকে মেসেজটা কিন্তু দিয়েছে এবং লাভ দিয়েছে দেখতে পাচ্ছেন। সো এভাবে চাইলে কিন্তু
হচ্ছে ব্লক করতে হয় এবং আনব্লক করতে হয়। গাইস আপনারা হচ্ছে ইউটিউবে অনেক ভিডিও দেখবেন যে ভিডিওগুলো একদম 100% ফেক, সেই ভিডিওগুলো হচ্ছে অনেকে বলবে যে নিজে থেকে অন্য কেউ যদি আপনাকে ব্লক করে দেয় সেক্ষেত্রে নিজে থেকেই হচ্ছে আনব্লক করুন। সো এগুলো কিন্তু হচ্ছে ফেক ভিডিও, 100% ফেক ভিডিও, এগুলো থেকে আপনারা হচ্ছে বিরত থাকবেন। আশা করি গাইস এই ভিডিওটি ভালো লাগছে। যদি গাইস ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন গাইস অবশ্যই গাইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।